প্রিয় দর্শক মণ্ডলী, সুপ্রভাতে যে যেখান থেকে আমার প্রতিবেদনটা দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? অনেক কষ্ট হয়ে আছি ভাই, এর জন্য প্রতিবেদনে আবার আইছি। আপনার নাম কি? আমার নাম সাথী। সাথী? হ্যাঁ, কয়জনের সাথী হয়েছেন আপনি? সাথী তো কেউ করতে চায় না ভাই, অনেকেই অনেক আশা দিয়ে থাকে না, তার জন্য মনে কষ্ট নিয়ে আবার প্রতিবেদনের সামনে আইলাম। কি করবো, মাও নাই বাপও নাই, এতিম তো দাদির কাছে থাকি, নিজের তো একটা জীবন সঙ্গী লাগে। এর জন্য মনের মতো একটা মানুষের জন্য প্রতিবেদনে আইছি ভাই। যদি মনের মতো একটা মানুষ পাই যে আমার দায়িত্ব নেবে, আমার বিয়ে শাদী করবে, আমি এরকম একটা মানুষের জন্য আইছি। তো বিয়ে শাদী তো করবেন, কিরকম ধরনের ছেলে চাচ্ছেন আপনি? সে বুড়া হোক জোয়ান হোক, তাতে আমার কোনো বাধবে না। সে প্রবাসে থাকুক আর দেশে থাকুক, সে যদি আমার ভালোবাসে, আমার পাশে থাকে, তাকে আমি অনেক ভালোবাসা দিয়ে রাখবো। সে আমার কথা বলতে পারবে না। আপনি কেমন করে জানেন প্রতিবেদনের সামনে আসলে সঙ্গী হয়, সাথী হয়, আমি সাহায্য করে? হ্যাঁ, বান্ধবীদের কাছে শুনছি বান্ধবীর কি ভাই। বিয়ে হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, বিয়া হয়ে স্বামীতে গেছে গা তো। হ্যাঁ। হ্যাঁ, কইছে আমি প্রতিবেদন করে একটা মনের মতো মানুষ পাইছি, হ্যাঁ। এখন সে আমারে ভালো মতোই খাওয়ায় পড়ায়। এর জন্য হে কোনে আমি প্রতিবেদনে আইছি ভাই, নাইলে আমি জানতাম না। জানতেন না? না, এর জন্যই আমি আইছি ভাই। সংসারে আপনি এখন কিভাবে সংসারটা চলে আপনার? এখন আমার সংসারটা অনেক কষ্টই চলে, মা বাবা নাই, দাদির কাছে থাকি, দাদিটাও মারা গেছে, আজকে 6 মাসে মারা গেছে। এর জন্য আমি অনেক অসহায়ভাবে এখন আছি। এখন আমার নিজের কাজ নিজে কইরাই খাইতে হয়। ছোট একটা ভাই আছে, মাদ্রাসায় থাকে। এর জন্য ভাই প্রতিবেদন আমি আইছি। প্রিয় দর্শক মণ্ডলী, ওনার মনে অনেক কষ্ট। বাবা নাই, দাদির কাছে থাকতো, দাদিটাও মারা গেছে। সবাই তো একদিন চলে যেতে হবে। দাদির বয়স এসেছিল, দাদি চলে গেছে। তার একটা ছোট্ট একটা ভাই, তাই তারও বিয়ের বয়স হয়ে গেছে, তাই বিয়ে করতে চাচ্ছে। তাই তার সংসার দেখবে, ছোট ভাইদের দেখবে না, তার সংসার চালাবে না, তার বিয়ের ব্যবস্থা করবে। এই যে আপনারা জানেন তো, যৌতুক ছাড়া কেউ বিয়ে করতে চায় না। উনি যৌতুক কোথা থেকে দিবে? এখন তার পেটের ভাতই হয় না। এই জন্য এমন কোনো দরদি থাকেন, তার মুখের দিকে তাকাইয়া, তার তার ভাইয়ের দিকে তাকাইয়া, এবং তাকাইয়া যদি একটু সাহায্য সহযোগিতা করেন, ভাইটা লেখাপড়া করতে পারবে। উনি 4টে ডাল ভাত খায় বেঁচে থাকবে। মানুষ মানুষের জন্যই তো বলা যায়। তাই অনেক টাকার মালিক আছেন তারা, তার দিকে তাকান এবং তার সংসারটা যদি উজ্জ্বল হয় এরকম। আর বিয়ে করতে পারেন ওনারা, যদি বলেন না আমি চাবো, উনি সংসারে সব ধরনের কাজই জানেন। আমি সংসারে সব কাজই জানি ভাই, আমি কোনো কাজ আমার বাধা নাই। আমি পাক করতে পারি, মাংস রাঁধতে পারি, শাকসবজি, গরু বাছর করতে পারতে পারি, সবই পারি। কাজ কামে কোনো বাঁধবো না। সে যদি আমার বিয়া করে আমার পাশে থেকে 2 বেলা 2 মুঠো ডাল ভাত খাওয়ায়, 5 ওয়াক্ত নামাজ পড়ায়, আমি দরকার হইলে তার কাছে অনেক দাদি এই হইয়া থাকবো, নত হইয়া তার কাছে আমি সারা জীবন থাকবো। আপনার সাথে যোগাযোগ করলে কিভাবে যোগাযোগ করবে আপনার? আমার সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ। নাম্বারটা কি মুখস্থ আছে? মুখস্থ নাই তো। ওনার নাম্বারটা স্ক্রিনে দিয়ে থাকবে। এই নাম্বারে যোগাযোগ করলে সাথীরে পাবেন। 01819710962 সাথী আপার নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করলে সাথী আপারে পাবেন। আর কেউ খারাপ কথা বলেন না, কি জন্য? যে আমরা সবসময় বলে থাকি যে মানুষ কষ্টে বিদিতে আসে। কেউ কোনোদিন চায় না যে আমি মানুষের চেহারা দেখাই, আমার মনের কষ্টের কথা বললে বলি। তাই দোয়া করি ওনার আশাটুকু পূরণ হয়। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর কাছে বলবেন। অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করব, কিন্তু দর্শক ভাইদের কই আমার নিজের একটা মোবাইল নাই তো, সিমটা আমার মোবাইল নাই, আমি বান্ধবীর মোবাইলে লাগাইয়া কথা বলবো। অবশ্যই আপনি আশাটুকু পূরণ হয়, এই যে দোয়া করি। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।